সালামু আলাইকুম। তোমরা যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়েছো তোমরা হয়তো বা সাইন থিটা, কস থিটা, টেন থিটা এই টার্মগুলোর সাথে মোটামুটি পরিচিত, তাই না? তোমরা তো আরো একটা জিনিস জানো যে এই সাইন, কস, টেন এগুলা বিভিন্ন কোণের জন্য MI0, সাইন 30 মান হাফ বা কস 30 মান √3 এই অনুপাতগুলো কি সবসময় কিন্তু সেম থাকছে, এগুলো হচ্ছে ধ্রুব। আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন জাগছে যে বিজ্ঞানীরা কিভাবে সাইন বুঝলো যে সাইন 0 ডিগ্রির মান 0 কিংবা সাইন 30 মান হাফ? প্রশ্ন জাগে। আবার আবার কি তোমার এমন প্রশ্ন জাগে না যে কেন সাইন 0 ডিগ্রির মান 0ই হলো, কেন সাইন 0 ডিগ্রির মান 1 হলো না, কিংবা সাইন 30 ডিগ্রির মান কেন হাফ হলো কিন্তু √3 হলো না কেন? যদি এই প্রশ্নগুলো জেগে থাকে মনের মধ্যে, তাহলে আজকে এই ভিডিওটা তুমি কন্টিনিউ করতে পারো। তো শুরু করা যাক। আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে 0 ডিগ্রির জন্য বিভিন্ন কোণের অনুপাতগুলো বের করার মাধ্যমে। আচ্ছা, আমরা সবাই তো জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। শুধু থিটার যদি দেখি যে এখানে আমরা একটা লম্ব পাইতেছি, এই ধরে নেই ও এ বি। এখানে লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে ও বি। সাইন থিটা সমান তাহলে কি দাঁড়াবে? এ বি বাই ও এ। আচ্ছা, আমরা যখন নাকি এই থিটাটাকে যত ছোট করতেছে, হ্যাঁ, অর্থাৎ থিটার আমার টার্গেট হচ্ছে কি থিটাটা আস্তে আস্তে থিটা কমিয়ে কমিয়ে 0 ডিগ্রিতে নিয়ে আসা। থিটা একটু ছোট করলাম, যে থিটা আর একটু ছোট করলাম। একটা খেয়াল করতেছে থিটার মানটা যত কমতেছে, থিটা যত ছোট হইতেছে, আস্তে আস্তে কি লম্বটা ছোট হয়ে যেতেছে না? এবার যতই আমরা ছোট করতে থাকবো, যতই আমরা এই থিটা কমাতে থাকবো, একসময় কি হবে, এই এই লম্বটা কমতে কমতে একদম শূন্যর মতো হয়ে যাবে। আর এই অতিভুজটা তখন কি হবে? অতিভুজটা ঠিক এই ভূমির সাথে এক হয়ে যাবে, মিলে যাবে, হ্যাঁ। কারণ কোণটা কত ডিগ্রি, এই থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, আস্তে আস্তে এটা কি প্রায় শূন্য হয়ে যাবে। অতিভুজটা, সরি অতিভুজ না, লম্বটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এমনকি মিশে যাবে কি ভূমির সাথে, অতিভুজটা ভূমির সাথে মিশে যাবে। কারণ কি কোণটা ছোট, যতই আমরা দেখতেছি কি কোণটা যতই ছোট হইতেছে লম্বটা কি ততই কমতেছে, ঠিক না? কমতে কমতে আস্তে আস্তে কি লম্বটা একসময় হয়ে যাবে কত, একসময় লম্বটা শূন্য হয়ে যাবে। তখন কি হবে? এই অতিভুজটা ঠিক ভূমির সাথে কি একসাথে এক ভূমির উপর উপরবাতিত হয়ে যাবে। ব্যাপারটা এমন, ভূমির উপর যখন উপরবাতিত হয়ে যেতেছে তখন কি হয়ে যেতেছে, ভূমি আর অতিভুজের দৈর্ঘ্যটা কি সমান হয়ে যেতেছে। কখন হইতেছে? যখন নাকি থিটাটা 0 ডিগ্রি হইতেছে। অর্থাৎ 0 ডিগ্রিতে আমরা কি পাইলাম? 0 ডিগ্রিতে এই ভূমি সমান সমান অতিভুজ। আচ্ছা, এবার যদি আমরা আর লম্ব সমান কত পাইলাম, আমরা দেখলাম যে লম্বটা আস্তে আস্তে কোনটা যত ছোট হইতেছে লম্বটা হয়ে যেতেছে কত, শূন্য। শূন্য, একদম শূন্যের বলতে গেলে। এখন যদি অনুপাতগুলো বের করতে চাই, আমরা জানি কি সাইন থিটা সমান কি লম্ব বাই ভূমি। আমরা লম্বর পাইছি কত, যখন নাকি 0 ডিগ্রি হয়ে গেছে, ধরে নাকি ও এ বি, তাহলে কি প্রায় যেহেতু 0 ডিগ্রিতে আমরা লম্বটা পাইছিলাম কত, 0 ডিগ্রিতে যখন লম্ব বের করতেছি লম্বটা শূন্য হয়ে গেছে। আর আমি শুরুতে একটু ভুল লিখছি, সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, আসলে এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। দেখো 0 ডিভাইড বাই অতিভুজ, কোনো কিছুকে শূন্য দ্বারা, শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ভাগফল কি শূন্যই থাকে। একইভাবে আমি যদি এখন কস থিটা বের করতে চাই, কস থিটা সমান কি আসে, এই ভূমি ডিভাইড বাই অতিভুজ, ঠিক না? আচ্ছা, আমরা এটা এখানে পাইছি কি ভূমি সমান কি অতিভুজ না, লেখা যায় কিনা ভূমি, তখন কি হয়ে যাবে উপরে ভূমি সমান কি অতিভুজ, মানে ভূমি, নিচে অতিভুজের পরিবর্তে লেখা যায় ভূমি সমান সমান কত আসতো, ভূমি ডিভাইড বাই ভূমি সমান 1 আসতেছে। যাতে আমি কি পেলাম, সাইন 0 ডিগ্রির মান 0 এবং সাইন কস 0 ডিগ্রির মান হচ্ছে কত 1। কিভাবে হয়েছে না, আমরা এর আগে দেখেছি কি লম্বটা আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে, আর ভূমিটা অতিভুজটাকে যে ভূমির উপর উপরবাতিত হইতেছে আস্তে আস্তে, ভূমির উপর উপরবাতিত হওয়ার কারণে কি হয়ে যেতেছে, ভূমি সমান অতিভুজ হয়ে গেছে। এই ট্যান থিটা যদি বের করতে চাই আমরা, ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব আসতেছে কত 0, ডিভাইড বাই ভূমির তো একটা ভ্যালু আছে, ঠিক না? আর যেহেতু 0 ডিভাইড বাই ভূমি সমান আলটিমেটলি কি আসতেছে 0, এই গেল আমাদের 0 ডিগ্রি ব্যাপারটা।
আর এর পাশাপাশি এখন 90 ডিগ্রি ব্যাপারটা নিয়ে যদি কল্পনা করি, এটার সাথে 90 ডিগ্রি ব্যাপারটা কিছুটা সিমিলার। এর আগের পার্টে আমরা দেখছিলাম কি যে আস্তে আস্তে অতিভুজটা ভূমির উপর উপরে বাতিত হয়ে গেছে, অর্থাৎ কি থিটা যত কমতেছে। নেক্সট যখন যেতেছে এখানে দেখা গেল কি এই থিটাটা কি যত বাড়তেছে আস্তে আস্তে কি যত 90 ডিগ্রির দিকে যাচ্ছে, থিটা বড় হইতেছে, মানে এটার চেয়ে থেকে আগেরটা একটু বড়, আস্তে আস্তে কি থিটা কি যখন 90 ডিগ্রির কাছে যাচ্ছে, দেখা গেল কি ভূমিটা আস্তে আস্তে কমতেছে না। ভূমি শুরুতে ছিল কতটুকু ছিল, শুরুতে ছিল অনেক বড়, তারপর একটু ছোট হলো, তারপর আর একটু ছোট হলো। যখন নাকি আমি একজ্যাক্ট ঠিক আমি 90 ডিগ্রির জন্য ত্রিভুজটা আঁকবো তখন এমন হয়ে যাবে আর কি। এই থিটাটা তো আমার এখানে তো থিটা তো আমার 90 ডিগ্রি লাগবে তাই না? তো তখন দেখা যাবে কি আমার ঠিক লম্বর উপর অতিভুজটা ঠিক উপরে বাতিত হয়ে গেছে। এর আগের ইয়েতে আমার হয়েছিল কি ভূমির উপর অতিভুজটা উপরে বাতিত হয়েছিল, তখন আমি লিখছিলাম কি ভূমি সমান, এর আগের স্লাইডে আমি যখন 0 ডিগ্রির জন্য কাজ করছিলাম তখন পাইছিলাম কি ভূমি সমান অতিভুজ, ঠিক না? এইবার আমরা পাইলাম কি এবার অতিভুজটা কিসের উপর উপরে বাতিত হয়েছে, লম্বের উপর, ঠিক না? তার মানে এবার আমরা কি চাইলে লিখতে পারবো না লম্ব সমান অতিভুজ লেখা যায়। তো আমি যদি এখন যে অনুপাতগুলোর মান বের করার চেষ্টা করি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবার আমরা পাইছি কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? আমরা পাইছিলাম আমরা যখন নাকি কোনটা আস্তে ছোট করছিলাম তখন আমরা কি পাইছিলাম, এটা কি লক্ষ্য করছিলাম যে অতিভুজটা আস্তে আস্তে লম্বের উপর উপরে বাতিত হয়ে যাচ্ছে, এর ফলে আমরা কি লিখছি লম্ব সমান অতিভুজ। তো নেক্সট লেখা যায় কিনা লম্ব ডিভাইড বাই লম্ব, কারণ লম্ব সমান অতিভুজ সমান কি আসতেছে 1। নেক্সট যখন cos θ নিয়ে কাজ করবো, cos θ সমান কি আছে এই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক না? আচ্ছা, এর আগের বেলা আমরা যখন 0 ডিগ্রির জন্য কাজ করছিলাম তখন লম্বটা শূন্য হয়ে গেছিল, তাই না? আর এইবার কি শূন্য হয়ে গেছে, ভূমিটা দেখো আস্তে আস্তে কি কমে গেছে না, ভূমিটা কমতে কমতে হয়ে গেছে কত শূন্য। আস্তে আস্তে কত ভূমির মান কত আসছে 0 ডিভাইড বাই অতিভুজ সমান কত আসছে 0। বুঝা গেল কিভাবে 0 আসলো? cos θ মান, tan θ মান যদি বের করতে চাই tan θ সমান কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব পাইছি লম্ব ডিভাইড ভূমি পেয়েছিলাম কত 0 ডিগ্রি, 0 না? তো যে কোনো কিছু শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল কি নির্ণয় করা যায়, যায় না? এই যে হচ্ছে কি tan θ মান অনির্ণেয়। নেক্সট আমাদের এবার টার্গেট হচ্ছে কত, আমার 0 ডিগ্রি 90 ডিগ্রি বের করলে এবার আমি 45 ডিগ্রির জন্য বের করি। হ্যাঁ, আচ্ছা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? 90 ডিগ্রি হয়, একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কি 45 ডিগ্রি হবে না? অবশ্যই ভালো লাগবে, ঠিক না? যেহেতু ত্রিভুজের দুইটা কোণ সমান, তার মানে কি দুইটা বিপরীত কোণের বিপরীত বাহুগুলোকে পরস্পর সমান। আমি যদি এই বাহুটাকে লিখি এ, ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে কি এই বাহুটার দৈর্ঘ্য কি এই হবে। আমি এখন যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ উ এ সমান √/a স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান √2a, ঠিক না? এখন এটার জন্য যদি আমি sin 45 এর মান যদি বের করতে চাই, sin 45 সমান কি লম্ব বাই অতিভুজ ab ডিভাইডেড বাই ua সমান কি আসতেছে ab এর মান তো জানি আমি a, আর ua আমি একটু বের করলাম কি √2a ডিভাইড বাই √2a সমান সমান আসতেছে 1/√2। cos θ আর cos 45 এর মান সিমিলারলি কি আসতেছে ভূমি বাই অতিভুজ, ভূমির মান আমরা পাইছি কত a, ভূমি কত ub সমান a ডিভাইড বাই অতিভুজের মান কত √2a সমান কত আসতেছে 1/√2। সিমিলারলি tan θ বের করতে চাই, tan 45 এর মান যদি বের করতে চাই, tan 45 সমান tan θ মানকে আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ কি ab ডিভাইড বাই ub, ঠিক না? আমরা ab অর্থাৎ লম্ব জানি কত, লম্বের মান a ধরছিলাম আর ভূমি কত ধরছিলাম a, তো লম্ব বাই ভূমি সমান a ডিভাইড বাই a সমান 1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান কত আসছে 1। নেক্সট আমরা এবার বের করব হচ্ছে 60 ডিগ্রির জন্য। আসলে 60 ডিগ্রি বের করতে পারলে 30 ডিগ্রিও বের করা যায়। আচ্ছা, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। সমবাহু ত্রিভুজের আমরা জানি কি তিনটা কোণের মান কত, তিনটা কোণ হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক না? আচ্ছা, প্রত্যেকটা যেহেতু 60 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এখন
এই এই শীর্ষের যে কোণটা সেটা ঠিক অর্ধেক করে দেই। এবার কি হইতেছে, এবার এখানে কত যেতে 90 ডিগ্রি হয়ে যেতেছে, এখানে 90 ডিগ্রি হইতেছে। এই কোণটা তো আমরা আগে থেকে জানি 60 ডিগ্রি, আর যেহেতু শীর্ষের কোণটা অর্ধেক করছে তার মানে এটা কত 30 ডিগ্রি, ঠিক না? আচ্ছা আমি যদি ঠিক এই পার্টটা রিড্র করলাম, ধরে নেই এইটাকে যদি এইখানে রিড্র করি, আর রিড্র করার আগে আর ধরে নেই যে এখানে প্রত্যেকটা বাহুর মান আমি ধরে নেই কত 2a একক করে, হ্যাঁ এখান থেকে ও এ সি বি, হ্যাঁ প্রত্যেকটা বাহু 2 একক, যেহেতু এই কোণটা অর্ধেক করছি তার মানে কি এই যে এটা যদি অর্ধেক হবে না, এটা যদি পুরোটা যদি 2 হয় তাহলে অর্ধেক অর্ধেক হলে কি শুধু এ হবে না, হবে। আমি এই সেম জিনিসটা যদি জাস্ট এখান থেকে এই অর্ধেক করার পর আকলে ত্রিভুজটা কি হবে এটা এই পাশে নিয়ে আঁকি, তাহলে আমার কি দাঁড়াইতেছে ও এ বি। আমার এইটা জানি আমি অতিভুজ পাইলাম কত 2a, আর ভূমি পাইছি কত এ। আমি এখন পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে কি এটা বের করতে পারবো না, লম্ব এই ওবি এর দৈর্ঘ্যটা কত, আমি থিটা ধরে নিলাম হচ্ছে কি এই যে এটা কত ডিগ্রি ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি সাপেক্ষে ওবি তো লম্ব, ঠিক না? লম্ব সমান তোমার আসবে হচ্ছে 2a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান আসবে হচ্ছে √3a, অর্থাৎ ওবি সমান আসবে √3a। আচ্ছা এখন যদি আমি সাইন 60 ডিগ্রির মান বের করতে চাই, সাইন 60 ডিগ্রি সমান কি লেখা যায় লম্ব বাই অতিভুজ। এখন আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে লম্ব বাই সি কত √3a, আর অতিভুজ আমরা জানি কত 2a, এক কাটা গেলে থাকতেছে কত √3/2। cos 60 এর মান কি আসতেছে ভূমি অতিভুজ, ভূমি পাইছি কত ভূমি এ বি সমান এ, আর অতিভুজ ও এ সমান 2 আছে, এক কাটা সমান থাকতেছে কত হাফ। এখানে tan 60 এর মান বের করতে চাই, tan 60 সমান কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব আসতেছে এখানে লম্বের মান আসতেছে কত √3a, আর ভূমি হচ্ছে a সমান সমান √3। আচ্ছা আমি যদি 30 ডিগ্রি কোণের জন্য বের করতে চাই পারা যাবে না, এই ত্রিভুজটা থেকে √3। আচ্ছা এর আগে দেখেছিলাম কি এই কোণটা 60 ডিগ্রি, আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তার মানে এই বাকি কোণটা কত 30 ডিগ্রি অবশ্যই। সেবার এই কোণের সাপেক্ষে যদি আমি সাইন থিটার মান বের করতে চাই, সাইন 30 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে লম্ব কি এই ও এ না, লম্ব ও এ না, ও এ সমান কত এ, আর অতিভুজ কত এসি, ও এ বাই এসি সমান 2 হচ্ছে, সাইন 30 ডিগ্রি মান আসতেছে হাফ। একইভাবে যদি cos 30 ডিগ্রি মান বের করতে চাই কি আসতেছে cos 30 এর জন্য আসতেছে কি এবার ভূমি কত 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে √3a না, ডিভাইড বাই √3a ডিভাইড বাই 2 এসে সমান সমান √3/2, আর এই জাস্ট আর tan 30 এর মান আসতেছে হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব 30 ডিগ্রির জন্য লম্ব কত ও এ ডিভাইড বাই ও সি সমান কত এ ডিভাইড বাই √3a সমান সমান আসতেছে হচ্ছে 1/√3। তো এই ছিল আর কি। আর তোমাদের উচ্চতর গণিতে বা যখন নাকি আরেকটু উচ্চ মানে একটু পড়তে যাবা তখন তোমরা হয়তো একটা জিনিস দেখছিলে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় কি cos থিটা, বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যেতেছে সাইন থিটা। তো তোমাদের মনে যদি প্রশ্ন জেগে থাকে যে এইগুলা কেন চেঞ্জ হইতেছে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা কিভাবে হলো, যদি এইগুলো জানতে চাও তাহলে তোমাদের জন্য আছে নেক্সট ভিডিও। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।